সালাম জানাই হাদি ভাই, ইয়া আল্লাহ, আপনি তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন, আমিন। সালাম আলাইকুম। একটা কমন কনফিউশন আমাদের মধ্যে অনেকের হয়, সেটা হলো যে প্যারা প্রোটিন এই বিষয়টা আসলে কি। আমি খুব সিম্পলি যদি বলি, ধরুন এটা একটা বি সেল। এই বি সেলটা থেকে নিয়ম অনুযায়ী কি তৈরি হয়, একটা প্লাজমা সেল তৈরি হয়। এই প্লাজমা সেলটাকে আমি এরকম একটা গ্রিন ওভাল শেপ করে আঁকলাম, ফাইন। এখন কোনো কারণে এই প্লাজমা সেলের মধ্যে যদি জেনেটিক মিউটেশন হয়, এটা রাস জেনে মিউটেশন হতে পারে, P16 মিথাইলেশন হতে পারে, P53 মিউটেশন হতে পারে, ইত্যাদি মিউটেশন এই প্লাজমা সেলটাতে হতে পারে। হলে তখন এই প্লাজমা সেলটা নর্মাল প্লাজমা সেল থাকে না, সেটা তখন একটা ম্যালিগনেন্ট প্লাজমা সেল হয়ে যায়। তাহলে এটাকে আমরা বলতে পারি মিউটেটেড অর ম্যালিগনেন্ট প্লাজমা সেল। এবং এই যে প্লাজমা সেলটা, এটা তখন অ্যাবনর্মালি কি করতে থাকে, প্রলিফারেশন করতে থাকে, অর্থাৎ একটা প্লাজমা সেল থেকে সে হাজার লক্ষ প্লাজমা সেল তৈরি করতে থাকে। এবং এই প্রত্যেকটা প্লাজমা সেল অ্যাবনর্মালি অসংখ্য অগণিত কিছু প্রোটিন রিলিজ করতে থাকে। যেহেতু এটা প্লাজমা সেল, তাহলে এরা কোন প্রোটিন রিলিজ করবে? অবভিয়াসলি এরা তখন বিভিন্ন অ্যান্টিবডি রিলিজ করবে, কারণ প্লাজমা সেল রিলিজ করেই অ্যান্টিবডি, আর অ্যান্টিবডি হলো আসলে একটা প্রোটিন, আর কিছু না, ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন বলি। এখন এই যে মিউটেটেড এই প্লাজমা সেলগুলো থেকে টোটাল তিন ধরনের প্রোটিন রিলিজ হতে পারে। একটা হচ্ছে পুরো অ্যান্টিবডি, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন। এর মধ্যে আবার ইমিউনোগ্লোবিউলিন জিটা সবচেয়ে বেশি রিলিজ হয়। এরপর ইমিউনোগ্লোবিউলিন এ আসতে পারে, ইমিউনোগ্লোবিউলিন এম আসতে পারে, বাট সবচেয়ে বেশি ইমিউনোগ্লোবিউলিন জি। তাহলে আমাদের এই যে মিউটেটেড প্লাজমা সেলগুলো থেকে টোটাল অ্যান্টিবডি রিলিজ হতে পারে, এটাও একটা প্যারাপ্রোটিন। অথবা আমাদের অ্যান্টিবডির যে লাইট চেন, সেই লাইট চেনটা শুধু রিলিজ হয়, যেমন এটা কাপ্পা, অথবা এটা হতে পারে ল্যামডা, যে কোনো একটা লাইট চেন রিলিজ হতে পারে। অথবা রেয়ারলি, ভেরি রেয়ারলি শুধুমাত্র হেভি চেনটা রিলিজ হতে পারে। তাহলে আমরা দেখলাম এই যে আমাদের মিউটেটেড প্লাজমা সেল, এই মিউটেটেড প্লাজমা সেল এটাকে আমরা মাল্টিপল মায়োলোমা সেল বলি। এদের থেকে টোটাল তিন ধরনের প্রোটিন রিলিজ হতে পারে: কমপ্লিট ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন, লাইট চেইনস আইদার কাপ্পা ও ল্যামডা, অথবা হেভি চেইনস। ভেরি রিয়ারলি হেভি চেইন রিলিজ হয় না বললেই চলে। এখন আসেন, এই ছবিটা একটু খেয়াল করেন। তাহলে এই পুরো অ্যান্টিবডি রিলিজ হতে পারে, অথবা শুধু এই লাইট চেনটা রিলিজ হতে পারে, অথবা শুধু হেভি চেনটা রিলিজ হতে পারে। এই তিনটাকে একসাথে আমরা বলি প্যারা প্রোটিন। প্যারা প্রোটিন, ক্লিয়ার? তাহলে এখন আশা করি আপনাদের প্যারা প্রোটিন বিষয়টা ক্লিয়ার।